নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো দই পটলের রেসিপি। তো বন্ধুরা দেখো, দই পটল বানানোর জন্য এখানে আমি পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি, এটাও শিলে বেটে নেব। আর কিছুটা পরিমাণে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এটাকেও আমি ভালো করে শিলনোড়াতে বেটে নেব। তো এখানে আমি দই পটল বানানোর জন্য 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি এবং এগুলো খুব বড় বড় ফ্রেশ পটল। এগুলোকে আমি ছাড়িয়ে কেটে নেব। তো পটলগুলো কিন্তু আমি আগের থেকে ধুয়ে রেখেছি, আর এগুলোকে কাটার পরে আমি এগুলোকে ধুইব না। তো পটলগুলো দেখতে থাকো আমি কিভাবে কাটি। তো পটলগুলো আমি মাঝে মাঝে একটু শিরা রেখে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি এইভাবে একটু করে কেটে কেটে দেব। তো দেখতেই পাচ্ছ পটলগুলো আমার কিরকম হয়েছে। একইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা পটল কিন্তু আমি এইভাবে চিড়ে চিড়ে কেটে নিয়েছি। দেখো, এরকম ভাবে কাটলে পটলটা দেখতেও সুন্দর লাগবে এবং এর মধ্যে সবকিছু পরিমাণ মতো ভেতরে ঢুকে যাবে, তাতে ভালোও লাগবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি উনানে আগের থেকে একটা কড়া বসিয়ে রেখেছি, কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমার একবারে ভাজা হবে না, তাই এটা আমি দুবারে ভেজে নেব। পটল ভাজার সময় পটলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পটলগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি তেলের ওপরে আবার আমি বাকি পটলগুলো দিয়ে দিয়েছি। এগুলো ওই একইভাবে আমি সব ভেজে নেব। তো বন্ধুরা দই পটল বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটা মশলার ঘোল বানিয়ে নিচ্ছি। তার জন্য অল্প একটু জল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এই ঘোলটাকে আমি আগের থেকে বানিয়ে রেখে দেব। তো এই পটল ভাজা তেলের মধ্যে আমি আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দেব।
দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে যে বেটে রেখেছিলাম সেটা। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আদা কাঁচা লঙ্কাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলার ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটা। দিয়ে এটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও আমি ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে কাজু আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা। তো বন্ধুরা দেখো আমার এখানে পোস্ত আর কাজুর পেস্টটা দেওয়ার পরে দেখতে কত সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে আমি এটাকে অল্প একটু কষিয়ে নেব। তো পটল দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। দেওয়ার পরে টক দই দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। বন্ধ করে আগে বলে নিয়েছি, ঢাকা দিয়ে কিছু। তো বন্ধুরা প্রায় 5 মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এবারে এটাকে খুলে দেখিয়ে দেবো। তো দেখো এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। তো বন্ধুরা এটা আবারও কিছুক্ষণ আমি থালা দিয়ে ঢেকে দেব। তো বন্ধু এটা আমি 10 মিনিট থালা ঢাকা দিয়েছিলাম। এবার এটাকে খুলে দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো গ্রেভিটা কিন্তু আমার এইরকমই থাকবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে দই পটলের রেসিপিটা কিরকম হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।